ভারতের চওড়া মসৃণ জাতীয় সড়ক দিয়ে যখন গাড়ি নিয়ে ছোটেন তখন টোল প্লাজাগুলোতে ওই যে টাকাটা দেন সেটা ঠিক কোথায় যায় কখনো ভেবে দেখেছেন? বা এই পুরো সিস্টেমটাই বা চলে কি করে? চলুন আজকের এই আলোচনায় আমরা এই ব্যাপারটাই সহজ করে বুঝে নিই। আচ্ছা, এই যে এত সুন্দর মসৃণ রাস্তায় গাড়ি চালানোর আরাম, এর আসল দামটা ঠিক কত? এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। কারণ এই সুবিধার সাথেই কিন্তু জড়িয়ে আছে একটা ইউজার ফির ধারণা। এর পেছনের ভাবনাটা কিন্তু একদম সোজা। দেখুন, এত ভালো রাস্তা বানানোর খরচ তো বিশাল। সরকার একা এর পুরো ভারটা নেয় না, বরং যারা এই রাস্তাটা ব্যবহার করছেন তারাই এর তৈরি আর দেখভালের খরচে একটা অংশ দেন। এই যে ইউজার পেজ নীতি, মানে ব্যবহারকারী দাম মেটাবে, এটাই কিন্তু পুরো টোল সিস্টেমের মূল ভিত্তি। তাহলে টোলের আসল কারণটা কি? কেন লাগে এই টাকাটা? সোজা কথায়, একটা বিশ্বমানের রাস্তা বানানো আর সেটাকে ঝকঝকে রাখার জন্য যে বিপুল পরিমাণ টাকা লাগে সেটাই জোগাড় করা হয়। অনেক সময় তো সরকার প্রাইভেট কোম্পানির সাথে হাত মিলিয়ে রাস্তা বানায়, আর টোলের টাকা দিয়েই সেই বিনিয়োগটা তুলে আনা হয়। টোল ট্যাক্সকে যদি এক কথায় বলতে হয় তাহলে এটা হলো রাস্তা ব্যবহারকারীদের থেকে নেওয়া একটা সরাসরি ফি। এর দুটো প্রধান উদ্দেশ্য: এক, হাইওয়ে বানানোর খরচটা তুলে আনা, আর দুই, রাস্তাটা ঠিকঠাক রাখার জন্য টাকা জমানো। এটা কিন্তু অন্য সাধারণ ট্যাক্সের মতো নয়, এটা একটা নির্দিষ্ট সার্ভিস বা পরিষেবার জন্য নেওয়া একটা চার্জ। কিন্তু প্রশ্ন হল, এই টোল কি যে কেউ যখন খুশি নিতে পারে, নাকি এর পেছনে কোনো সরকারি নিয়মকানুন আছে? চলুন সেই কাঠামোটা একটু দেখে নেওয়া যাক। না, এই পুরো সিস্টেমটা কিন্তু কোনো মতেই খেয়ালখুশি মতো চলে না। এর পেছনে রীতিমতো শক্ত আইনি কাঠামো আছে। সবকিছু দেখাশোনা করার জন্য রয়েছে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, মানে NHAI। আর তারা এই ক্ষমতাটা পেয়েছে সেই ১৯৫৬ সালের ন্যাশনাল হাইওয়েজ অ্যাক্ট থেকে। আর কোন গাড়ির জন্য কত টোল হবে, কী নিয়ম মানতে হবে, সেই সব কিছু ঠিক করা হয় ২০০৮ সালের ন্যাশনাল হাইওয়ে ফি রুলস মেনে। বেশ, আইন কানুনের ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু বাস্তবে এই টোল সিস্টেমটা কাজ করে কিভাবে? মানে, কার থেকে কত টাকা নেওয়া হবে সেটা ঠিক হয় কিসের ভিত্তিতে? আর সময়ের সাথে সাথে ক্যাশ টাকা থেকে ব্যাপারটা কিভাবে কোড বা ডিজিটাল পেমেন্টে চলে এলো? চলুন এবার সেই গল্পটাই শোনা যাক। টোলের পরিমাণটা কিন্তু একদম হিসেব করে ঠিক করা হয়, কোনো আন্দাজে নয়। মূলত তিনটে জিনিস দেখা হয়। প্রথমত, গাড়িটা কিসের, মানে ছোট গাড়ি, বাস নাকি বড় ট্রাক। দ্বিতীয়ত, হাইওয়ের ঠিক কতটা লম্বা রাস্তা ব্যবহার করা হচ্ছে। আর তৃতীয়ত, যাতায়াতটা কি শুধু যাওয়ার জন্য নাকি যাওয়া আসা দুটোই। কারণ সাধারণত ফিরতি যাত্রার জন্য ডিসকাউন্ট পাওয়া যায়। মনে পড়ে সেই দিনগুলোর কথা, টোল প্লাজায় লম্বা লাইন, ক্যাশ টাকা দেওয়া, খুচরো নিয়ে ঝামেলা, কত যে সময় নষ্ট হতো। কিন্তু এখন যুগ বদলেছে, এসেছে ফাস্ট্যাগ। এই আধুনিক ইলেকট্রনিক সিস্টেমের জন্য পুরো ব্যাপারটা এখন একদম ঝঞ্ঝাটহীন আর সুপারফাস্ট। আর সবচেয়ে বড় কথা, ক্যাশ রাখার কোনো দরকারই নেই। তো এই ফাস্ট্যাগ জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা একটা স্মার্ট স্টিকার। গাড়ির সামনের কাচ বা উইন্ডস্ক্রিনে লাগানো থাকে। এর ভেতরে আছে একটা ছোট্ট চিপ, যাকে বলে RFID ট্যাগ। গাড়ি যখন টোল প্লাজার নিচ দিয়ে যায় তখন একটা স্ক্যানার রেডিও সিগন্যালের মাধ্যমে ওই ট্যাগটাকে পড়ে নেয়, আর লিঙ্ক করা অ্যাকাউন্ট থেকে টোলের টাকাটা নিজে নিজেই কেটে যায়। ব্যাস, এটুকুই। এর কাজ করার পদ্ধতিটা তো আরও সহজ। 3টে স্টেপ। ১, গাড়ি টোল প্লাজায় ঢুকলেই ওপরে স্ক্যানারটা ট্যাগটাকে স্ক্যান করে নেয়। ২, সাথে সাথেই লিঙ্ক করা অ্যাকাউন্ট থেকে ঠিক যত টাকা টোল সেটা কেটে নেওয়া হয়। আর ৩, ব্যারিয়ারটা নিজে থেকেই খুলে যায়, আর গাড়ি না থেমে সোজা বেরিয়ে যায়। একদম জলের মতো সোজা। আচ্ছা, এবার একটা বেশ মজার বিষয় জানা যাক। এমন কিছু মানুষ আছেন যাদের কিন্তু এই টোল ট্যাক্স দিতেই হয় না। আইন অনুযায়ী কারা পান এই বিশেষ ছাড়? আইন অনুযায়ী দেশের কিছু সর্বোচ্চ পদের অধিকারী ব্যক্তিদেরকে টোল ট্যাক্স থেকে ছাড় দেওয়া হয়। যেমন ধরুন, ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কোনো রাজ্যের রাজ্যপাল বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। মূলত তাদের সরকারি কাজের সুবিধার জন্যই এই ব্যবস্থাটা করা হয়েছে। চলুন এবার আলোচনার সম্ভবত সবচেয়ে জরুরি অংশে আসা যাক। একজন চালক হিসেবে হাইওয়েতে আমাদের সবার কিছু অধিকার আছে, যেগুলো জেনে রাখাটা খুব দরকারি।
মনে রাখতে হবে এই নিয়মগুলো শুধু কর্তৃপক্ষের জন্য নয়, আমাদের যাত্রাটা যাতে মসৃণ হয় তার জন্যই বানানো। আবারও বলছি, এই নিয়মগুলো কিন্তু একতরফা নয়। এগুলো আসলে চালকদের সময় বাঁচানোর জন্য একটা সুরক্ষা কবচের মতো কাজ করে। এগুলো নিশ্চিত করে যেন আমাদের যাত্রাটা ভালো হয়। যেমন একটা নিয়ম হয়তো অনেকেই জানেন না, টোল প্লাজায় প্রতিটা গাড়ির পেছনে সার্ভিস দেওয়ার জন্য সর্বোচ্চ সময় হলো মাত্র 10 সেকেন্ড। হ্যাঁ, ঠিকই শুনছেন, যদি এর চেয়ে বেশি সময় লাগে তার মানে সার্ভিসে কোনো সমস্যা হচ্ছে, আর সেটা নিয়ে প্রশ্ন করার অধিকার কিন্তু সবার আছে। আর এবার যে নিয়মটার কথা বলবো সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখবেন, অনেক টোল প্লাজায় একটা হলুদ দাগ টানা থাকে। ওই দাগটা হলো 100 মিটারের চিহ্ন। নিয়ম বলছে, যদি গাড়ির লাইন ওই 100 মিটারের দাগ ছাড়িয়ে যায় তাহলে টোল প্লাজা কর্তৃপক্ষ বাধ্য থাকবে কোনো টাকা না নিয়ে সব গাড়িকে ছেড়ে দিতে। এটা শুধু জ্যাম কমানোর জন্য নয়, এটা একজন চালকের অধিকার। সবশেষে আরও একটা দরকারি তথ্য, যাতে চালকদের ওপর ঘন ঘন টোল দেওয়ার বোঝা না চাপে তার জন্য একটা নিয়ম আছে। সেটা হলো, একই হাইওয়েতে দুটো টোল প্লাজার মধ্যে কমপক্ষে 60 কিলোমিটার দূরত্ব থাকতেই হবে। এর ফলে অল্প দূরত্বের যাত্রায় বারবার টোল দেওয়ার ঝঞ্ঝাট থাকে না। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? টোলের টাকা আমাদের রাস্তা বানাতে আর ভালো রাখতে সাহায্য করে। ফাস্ট্যাগ সেই প্রক্রিয়াটাকে অনেক সহজ আর দ্রুত করে তুলেছে। আর সবচেয়ে বড় কথা, কিছু নির্দিষ্ট নিয়ম আছে যা প্রত্যেক চালকের সময় আর অধিকারকে সুরক্ষিত রাখে। আচ্ছা, আমাদের রাস্তাঘাট তো দিন দিন স্মার্ট হচ্ছে, তাহলে টোল দেওয়ার পদ্ধতিটা কি এখানেই থেমে থাকবে? ভবিষ্যতে কি আমরা এমন সিস্টেম দেখব যেখানে জিপিএস দিয়ে ট্র্যাক করা হবে ঠিক কত কিলোমিটার গাড়ি চলেছে, আর ঠিক ততটুকুর জন্যই টাকা কাটবে, কোনো টোল প্লাজাই থাকবে না? নাকি এর থেকেও আধুনিক কোনো প্রযুক্তি অপেক্ষা করছে? ভবিষ্যতের এই বদলের জন্য আমরা কতটা তৈরি, ব্যাপারটা কিন্তু ভাবার মতো।